গুড মর্নিং, সুপ্রভাত। বিশ্বকাপের দশমী, বিশ্বকাপের জবনিকা পড়ে গেল, কিন্তু পুজোর সময় দশমী পরেও একটা তো রেস থেকে যায়। তাই সেই বিশ্বকাপের রেস রয়েছে, আর সেই কারণেই লাইভে এসছি সকাল সকাল। অনেকে চমকে যেতে পারেন, অনেকে অবাক হতে পারেন যে এখন লাইভে কি করছি। অবাক হবেন না। বিশ্বকাপের ম্যাচ শেষে উন্মাদনা দেখেছেন, অলরেডি চ্যানেলে দেখিয়েছি, কিন্তু ম্যাচ বিশ্লেষণ সেভাবে করা হয়নি। তাই নিউজ 18 বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 24x7 আমরা খবর হলে নিশ্চয়ই থাকি। সেই খবরের দিক থেকে আমরা লাইভে রয়েছি, এবং যে লাইভে আমরা কথা বলবো আর্জেন্টিনার ব্যর্থতা, কথা বলবো স্পেনের সাফল্য নিয়ে। যারা দেখছেন তারা নিশ্চয়ই রিপ্লাই দেবেন, এবং প্রত্যেককে গুড মর্নিং, গুড মর্নিং। একটাই রিকোয়েস্ট, যদি কেউ দেখছেন যারা, তারা জানাবেন কোথা থেকে দেখছেন, এবং অবশ্যই আপনারা ম্যাচ দেখেছেন কিনা জানাবেন, এবং দেখলে ম্যাচটা ঠিক কিরকম লেগেছে, বিশ্বকাপের ম্যাচ কতটা আকর্ষণীয় হয়েছে সেই নিয়ে একটু কথা বলা প্রয়োজন। রঞ্জিত, গুড মর্নিং। প্রত্যেককে গুড মর্নিং, গুড মর্নিং ডেফিনেটলি। বাট বিশ্বকাপ শেষ হয়ে গেল, একটা বিশ্বকাপ শেষ হয়ে গেল, 40 দিনের লড়াই শেষ। 40 দিন শেষে চ্যাম্পিয়ন দলের নাম স্পেন। আমরা জানি এক্সট্রা টাইমে তোরেসের গোলে বাজিমাত করেছে লাল হলুদ। বিশ্বের রং নীল সাদা নয়, বিশ্ব ফুটবলের যে ট্রফি, বিশ্বকাপের রং আগামী 4 বছরের জন্য লাল হলুদ। একাধিক রেকর্ড হয়েছে, একাধিক ম্যাচ হয়েছে। ম্যাচটা কিরকম লাগলো বলুন। আমার প্রত্যেকের কাছে প্রশ্ন যে কিরকম লাগলো। গুড মর্নিং প্রত্যেকে। বিশ্বজিৎ, গুড মর্নিং। আমি জানি না স্পোর্টস টুনাইট গ্রুপের কেউ দেখছেন কিনা, যদি আচমকা নোটিফিকেশন পেয়ে লাইভে জয়েন করে যান তাহলে নিশ্চয়ই একটাই রিকোয়েস্ট, তাহলে গ্রুপে শেয়ার করে দেবেন যদি কেউ থাকেন। প্রায় 400 জন লাইভে রয়েছেন নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে, এবং সেই ফেসবুক লাইভে প্রথম প্রশ্ন হচ্ছে কি বলবেন ম্যাচ নিয়ে। আমি বলছি, যেটা আমার বক্তব্য বলি, যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর্জেন্টিনা সম্পূর্ণ ব্যর্থ, ফ্লপ। মেসি সারা ম্যাচ ঘুরে বেরিয়েছেন, কিচ্ছু করতে পারেননি, বল পাননি। আর বল না পেলে মেসি কি করবেন বুঝতেও পারেননি। মেসি যেটা করতে পারতো, মেসি যেটা করে দেখিয়েছে আগের ম্যাচে, সেটা মেসি গোল না পেলে মাঝমাঠে এসে নেমে খেলার চেষ্টা করেছে। তবে আমি জানি না ফাইনালে কি প্ল্যান করেছিলেন লিওনেল স্কালোনি, কোনো প্ল্যানই সাকসেস হয়নি, কোনো প্ল্যান সাকসেস হয়নি। দেখুন, আমি এটুকু জানি খেলায় একদল জিতবে, একদল হারবে, এটা আমি কেন সবাই জানি। সুমন পাজা, বিশ্বজিৎ গোস্বামী, প্রত্যেককে স্বাগত জানাই আমি। দেখুন, খেলায় একদল জিতবে, একদল হারবে, এটাই তো পৃথিবীর নিয়ম। একদল হারলে মন খারাপ হবে যদি সেই দলটার নাম আর্জেন্টিনা হয়। কলকাতার হৃদয় আর্জেন্টিনার রঙে রাঙানো, বেশিরভাগটা প্রায় 80% ফ্যান নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য চেয়ার আপ করেছিলেন। বাট আমি লাইভে আগেও বলেছিলাম যে মস্তিষ্ক আর হৃদয় এক কথা সবসময় বলে না। যখন মস্তিষ্ক বলে সত্যি তো টিকি টাকার জয়, যে টুর্নামেন্টে সবচেয়ে ভালো খেলা দেশটার নাম স্পেন, তাকে দাঁড়াতে দেয়নি, তার অ্যাটাকিং থার্ড পুরো বন্ধ করে দিয়ে অসাধারণ সাফল্য পেয়েছে যে দেশটা, সেই দেশটার নাম স্পেন। ফ্রান্সকে রুখে দিয়ে, ফ্রান্সের খেলা বন্ধ করে দিয়ে। আর সেই দেশটা আর্জেন্টিনার সঙ্গে সত্যি চাপে পড়বে। হ্যাঁ, একটা জিনিস ছিল, এই দল, স্পেন দলটার অভিজ্ঞতা কম, তারুণ্যের দল, যদি না অসুবিধা হয়। সেই জন্য যদি ফার্স্ট হাফ খেলা দেখেন তাহলে আপনি মাথায় রাখবেন, আমি স্পেনের কথা বলেছিলাম, আমার সঙ্গে যারা লাইভে রেগুলার থাকেন তারা জানেন, আমি স্পোর্টস টুনাইটের লেট নাইট শো লাইভে বলেছি যে স্পেনের প্রথম চয়েস অবশ্যই ফ্রান্স, না হলে স্পেন। কারণ এইবার যা খেলছে, সত্যি নীল সাদার বছর খুব খারাপ। ফাইনালে জঘন্য ফুটবল খেলেছে আর্জেন্টিনা, জাস্ট জঘন্য, এত খারাপ ফুটবল। আমি জানি না ফাইনালে এত খারাপ ফুটবল কেন স্কালোনি খেলালেন, কি হলো মেসিদের, মেসিরা জাস্ট ঘুরে বেড়ালেন। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, 800-র বেশি শট মেরেছে, সরি পাস খেলেছে 800-র বেশি সে দলটার নাম স্পেন। আর সেখানে আর্জেন্টিনা 452, 460, অর্থাৎ 50%। রাহুল, থ্যাংক ইউ। রিকোয়েস্ট করবো ইফ পসিবল গ্রুপে শেয়ার করে দিতে লিঙ্কটা। যেটা বলছিলাম, বলতে গিয়ে আজকেই গেলাম, যে আর্জেন্টিনা দলে যেখানে 450-র মতো পাস খেলেছে, গোটা 125 মিনিট, 100 মিনিট প্লাস এক্সট্রা টাইম ধরলে তো 130 মিনিট হয়েই যাবে, 130 মিনিট হয়েই যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি পরিষ্কার করে বলছি, সেখানে 800টা পাস খেলেছে স্পেন, 800, অন্যদিকে 450, মানে অর্ধেক। পাস একুরেসি 90% স্পেনের, সেখানে আর্জেন্টিনা 78। গোলমুখী শট ওটা জানেন 20টা, স্পেন 20টা গোলে শট মেরেছে, 20। আর্জেন্টিনা কটা? অবাক হয়ে যাবেন বলে যে পরিসংখ্যান দেব, চমকে যাবেন। 115 মিনিট পর্যন্ত
জাস্ট গোল, শূন্য, জাস্ট শূন্য। এই শূন্য ছাড়া আর কিচ্ছু ছিল না আর্জেন্টিনা। আর্জেন্টিনা 115 মিনিটের পর 3টে শট মেরেছে কোনো রকমে, একটাও গোলমুখী ছিল না। মেসি ডেফিনেটলি স্টার, একটা ম্যাচ দিয়ে মেসিকে বিচার করার দৃষ্টতা আমি মনে হয় না কেউ দেখাবেন, আমারও দেখানো উচিত। নিশ্চয়ই তিনি সুপারস্টার ছিলেন, আছেন, থাকবেন। তবে একটা লাইন বলে দিই, গোটা ফাইনাল ম্যাচে একটা শট গোলে মারতে পারেননি মেসি, নট এ সিঙ্গেল শট। একটা শট গোলে মারতে পারেননি, ড্রিবল করতে পারেননি, পাস দিয়েছেন, একটা করা পাস কিচ্ছু হয়নি। ডাহা ফেল, স্কোরবোর্ড বলছে 0-0-0-0। গুগল রেটিং এ খুব খারাপ, 5.5 পেয়েছেন। আসলে প্রত্যেকদিন আবেগ দিয়ে ম্যাচ জেতা যায় না। ওই 80 মিনিটের পর মেসি কিছু করবেন, মেসি লাফিয়ে পড়বেন, মেসি ঝাঁপিয়ে পড়বেন, মেসির একটা অনবদ্য পাস থেকে গোল হবে, মেসি একটা ডান দিক উইং থেকে বল ফেলবে, গোল করে দিয়ে চলে যাবে মার্টিনেজ। এটা রোজ হবে না। বিপক্ষ টিমের নাম যদি স্পেন হয় না, স্পেন জানে কি করে আটকাতে হয়। স্পেন পরিষ্কার কি কাজ করেছে আমি কাজগুলো বলে দিই। স্পেন প্রথম কাজ করেছে, মেসি যাতে বল না পায়, বল কানেকশন কেটে দাও। অর্থাৎ মেসির যারা বল দেওয়ার অভ্যস্ত, মানে মেসির যে মিডফিল্ডটা, সেটাকে জাস্ট ব্লক করে দাও। নিজেরা প্রচুর বল রাখো, বল প্রচুর রাখো, নিজেরা বল। ওই কারণেই কিন্তু 800+ পাস খেলেছে। পাস খেলো, স্কোয়ার পাস খেলো, ব্যাক পাস খেলো, বল ছাড়া যাবে না। সবাই বলবেন তোরেস ম্যাচের সেরা, আমি বলবো কুকুরে। এই ছেলেটাকে সত্যি একটু মুগ্ধ হয়ে গেলাম। মেশিনের মতো ছুটতে পারে। পুরো স্পেন দলের 11 জন এট এ টাইম অ্যাটাকে যায়, এট এ টাইম ডিফেন্সে আসে। একটা টিমের কি লেভেল অফ ফিটনেস থাকলে এই ফুটবল খেলা যায়, সেটা স্পেন দেখিয়ে দিচ্ছে। বিশ্ব ফুটবলে স্পেন কিন্তু কোনো আকস্মিক শক্তি নয়। ইউরো কাপ চ্যাম্পিয়ন দলটাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। এই নিয়ে ইতিহাস বলছে মাত্র 2টি দেশ এই ঘটনা ঘটিয়েছে। একটা নিজে স্পেন 2008-এ ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল, 2010-এ ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, নাম্বার 1। আর জার্মানি করেছিল 1972 ইউরো কাপ চ্যাম্পিয়ন, 1974 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। মানে তখন পশ্চিম জার্মানি আর স্পেনের রেকর্ড, আবার স্পেন নিজের রেকর্ড ছিল। সেকেন্ড টাইম একই কাজ করলো। দেলা ফুয়েন্তে যিনি কোচ, তার পরিকল্পনায় স্কালোনির মস্তিষ্ক জাস্ট কাজ করেনি, কোনো প্ল্যান বি কাজ করেনি। এই স্কালোনির ফুটবল তৈরি, সেটা অবশ্যই কিন্তু এই দেলা ফুয়েন্তের হাতে হাতে। তো যে দেলা ফুয়েন্তে জানতো যে স্কালোনির মস্তিষ্ক ঠিক কিভাবে করতে হয়, কিভাবে চালাতে হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্কালোনিকে আটকে দেওয়ার প্ল্যান করেছে। স্কালোনির প্ল্যানকে খুব একটা এক্সিকিউট করতে দেয়নি। স্কালোনি আহামরি করে কিছু প্ল্যান করতে পারেননি, কাউন্টার অ্যাটাকে যেতে পারেনি। এত দ্রুততার সঙ্গে বল রিকভারি করছিল স্পেন। স্পেন যন্ত্রের মতো ফুটবল খেলছিল। আবারও বলছি, ফুটবলটা হয় বিজ্ঞানে, কোচের মস্তিষ্কে, যেটা অলরেডি ড্রেসিং রুম থেকে হয়ে আসে। আবেগ দিয়ে আপনি একটা ম্যাচ জিতবেন। মিশর ম্যাচটাই হয়তো আর্জেন্টিনা হেরে যেত 2-0 করে পিছিয়ে থাকা অবস্থায়। আচমকা সেই ম্যাচটাই কামব্যাক করে ফেলে। রেফারি আছে না আছে সেগুলো তর্কে যাব না। আমি তো সবচেয়ে মজার বলে একজন আমাকে পাঠিয়েছে যে আর্জেন্টিনা সবচেয়ে ভালো অ্যাটাক করেছে ম্যাচের শেষে, যেটা মারপিট হয়েছে। বলছে ম্যাচের শেষে ওটাই আর্জেন্টিনার বেস্ট অ্যাটাক। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট অন টেকনিক্যাল গ্রাউন্ড আর্জেন্টিনা ফ্লপ। আর্জেন্টিনা খেলতে পারেনি, মেসি খেলতে পারেনি। দেখুন, মেসির শ্রেষ্ঠত্ব এক ম্যাচে নির্ভর হয় না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু যোগ্য দল হিসেবেই স্পেন জিতেছে দীপাঞ্জন, এবং আর্জেন্টিনা ফ্লপ হয়ে গেছে। ফ্লপ হয়েছে কোথায়? স্পেনের পরিকল্পনা। স্পেন পারেনি। স্পেন কেন পারেনি? তার কারণ হচ্ছে স্পেনের ফুটবল একটা ঘরানা, যে ঘরানা তারা তৈরি করেছে। এবং আপনাদের কিছুদিন আগে লাইভে মনে আছে বলছিলাম, দীপাঞ্জন থাকে বা রাহুল থাকলে জানে, যারা রেগুলার থাকে, সেটা হচ্ছে যে স্পেন রিসেন্ট দিন 4 আগে ইউরো কাপ 19 জিতেছে। আন্ডার 19 ইউরো কাপ চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে। একটা দলের সাপ্লাই লাইন রেডি, একটা দল ক্রমাগত ভালো ফুটবল খেলে চলেছে, একটা দলে একাধিক প্লেয়ার রয়েছে, এবং একটা জায়গায় ব্যাকআপ প্লেয়ার রয়েছে। একটা টিমের প্রাইস ডিস্ট্রিবিউশনে দেখলাম হাইয়েস্ট স্কোরার ছাড়া সব প্রাইস স্পেন নিয়ে চলে গেছে। প্রাইসগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে রড্রি ম্যাচ টুর্নামেন্ট সেরা হয়েছে, এটাই হওয়ার কথা ছিল। বারবার বলেছি রড্রির দিকে নজর রাখুন, এই ছেলেটাই আসল খেল দেখায়, এই গেম মেকার। রড্রি যদি তাকে ফাইনালে তুলে নেওয়া হয়েছিল, শেষ গোলের সময়টা ছিল না, কিন্তু রড্রি গোল্ডেন গ্লাভস উনাও সিমনে সেই হবে। ফাইনালে কোনো কাজই ছিল না, শুধু রেস্ট নিচ্ছিল।
দু একবার অসাধারণ সেন্ট্রাল ডিফেন্সের রোলটা প্লে করে, ঠিক সময় উঠে আসে, দু একটা বলে এসে যেভাবে রক্ষণ সামলে দিয়েছে নিজে 1-to-1-এ, আউটস্ট্যান্ডিং। উনাও সিমান এই বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস। উঠতি তারকা কুবার্সি, ও 19 বছরের ছেলে, সাধারণ ফুটবল খেলেছে। আর মেসির জন্য খারাপ কোথায় লাগছে জানেন? সর্বকালের হায়েস্ট গোলদাতার নাম মেসি, অন্তত 4 বছর লেখা থাকবে এই এক্সপেকটেশন ছিল। মেসি 4 বছর বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা থাকবেন, ওভারঅল সেই এক্সপেকটেশন ছিল, কারণ মেসির গোল সংখ্যা ছিল 21। এবার সেটা ফাইনালে যদি গোল করতেন 22 হতো, বাট সেটাও হয়নি, কেন ফাইনালে গোল করেননি। আর অন্যদিকে এমবাপে থার্ড পজিশনের ম্যাচে জোড়া গোল করে 21 গোলের রেকর্ড টপকে 22 গোল করে ফেলেছে। কম ম্যাচে 22 গোল, রেকর্ডের নাম এমবাপে। গোল্ডেন বুট, সেটাও এমবাপে 10 গোল করে গার্ডমুলারকে ছুঁয়েছেন, ডবল ডিজিট নাম্বারে গেছেন। তো এমবাপের কাছে সব জায়গায় হারতে হলো মেসিকে। অন্যদিকে মেসি সিলভার বুট পাবেন, কিন্তু গোল্ডেন বুট তো আর হলো না। গতবারও এমবাপে জিতেছিলেন, এমবাপে ব্যাক টু ব্যাক দুবার জিতলেন। প্রশ্নটা 2-3 জায়গায়। আমি বেশিক্ষণ এই লাইভে সময় নেব না, মিনিট খানেক আরো থাকবো। আপনাদের 2-3টে জিনিস বলি। কোথায় গিয়ে স্পেন জিতলো? স্পেন জিতলো স্নায়ুর লড়াইয়ে, স্পেন জিতলো প্ল্যানে। যে প্ল্যান করে স্পেন এসেছিল যে বিপক্ষকে খেলতে দেবো না, বল সারাক্ষণ নিজেরা হোল্ড করব, প্রচুর সময় বল হোল্ড করে রাখবো, বল ছাড়বো না, ইনকেস মিসপাস হলেও দ্রুততার সঙ্গে সেই বলটাকে আমরা চেস করব, বলটা কালেক্ট করব, এই প্ল্যানেই সাকসেস পেয়েছে। এবং অসাধারণ ডিফেন্স লাইন, যে ডিফেন্স লাইন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, যেখানে কুকুরেরা ফুটবল খেলেন, যেখানে মাঝমাঠে রড্রি কিংবা রুইস খেলেন বা পেদ্রো পেরো খেলেন, এই টিমের চালকা শক্তি এরাই। দুজন সেন্ট্রাল ডিফেন্ডার ছাড়া বাকি সবাই উঠে যান অ্যাটাকে এবং সবাই নেমে আসেন ডিফেন্স করতে। এই সাকসেস রেট তখনই হবে যখন আপনার সেই ফিটনেস থাকবে। তো সেই ফিটনেস অবশ্যই ছিল, এবং স্পেন সেভাবেই তৈরি হয়েছে। একটা দল ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আবার চ্যাম্পিয়ন হলো বিশ্বকাপ, মধ্যিখানে উয়েফা নেশনস কাপ আছে। তো একাধিক টুর্নামেন্টে সাকসেস পেয়েছে স্পেন, যার ফল ফাইনালে পেল। আর্জেন্টিনা ব্যর্থ হয়েছে, আর্জেন্টিনাকে ব্যর্থ করানো হয়েছে, আর্জেন্টিনা খেলতে পারেনি, মেসি সাপ্লাই লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, কাউন্টার অ্যাটাকে যাওয়ার মতো জায়গায় মেসি পাননি। তো মেসি করবেনটা কি? যদি একটা প্লেয়ারের এই হেন অবস্থা হয়, সে আর কি করে সামাল দেবেন? তাই টুর্নামেন্টে মেসি ফাইনালে কিছু করতে না পারায় আর্জেন্টিনাও জাস্ট ডুবে গেল। এবং আমার একটাই খারাপ লাগছে, মেসি বিদায় বেলায় চোখে জল দেখলাম। খারাপ লাগছে এই কারণে, কারণ এই মাঠটা তার জন্য খুব একটা লাকি নয়। এই মাঠটা তার জন্য খুব একটা লাকি নয়, যে মাঠে অবশ্যই 10 বছর আগে এই মাঠে রিটায়ারমেন্ট ঘোষণা করেছিল, এই মাঠে হেরে গেছিল মেটালাইফ স্টেডিয়াম, নিউ জার্সির আমেরিকার কোপা হেরে অবসর ঘোষণা করে ফেলেছিল, চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিল। আবার সেই মাঠে ফাইনাল খেলে হয়তো অমরত্ব পেতেন, কিন্তু আলটিমেট অমরত্ব পেলেন না। আসলে রাজার মুকুট রাজার মাথা থেকে খসে গেল, বলবো খুলে নেওয়া হলো, পড়লো নতুন রাজা, নাম ইয়ামাল কিংবা তোরেস। যে তোরেসকে খুব মজা করে লর্ড বলা হয়, জানেন তো, খুব ট্রোল করা হয়। তোরেস নাকি প্রচুর গোল মিস করে। সেই তোরেস নামলেন সুপার সাব হিসেবে, নেমে গোল করে নায়ক হলেন। নিকো উইলিয়ামস যা গোল মিস করেছেন আজকে চোখে দেখা যায় না, তাও এই লাস্ট গোলটায় পাস দিলেন এবং গোল হলো। একটা ইনফরমেশন দিই, খুব মজার। স্পেন 2010-এ জিতেছে ফাইনালে উঠে, এবারও জিতলো। স্পেন ফাইনাল হারে না, এটা যেমন ঠিক ফাইনালে 10-এও যা স্কোর বোর্ড ছিল 1-0, এবারও তাই। ফাইনালে 10-এ হয়েছিল এক্সট্রা টাইমে গোল, এবারও এক্সট্রা টাইমে সেকেন্ড হাফ। সেবার হয়েছিল 116 মিনিটে, এবার হয়েছে 106 মিনিটে, অর্থাৎ 10 মিনিট আগে হয়ে গেছে। এবং ইনিয়েস্তাদের করা ইতিহাস, সেই পথেই স্পেন এবারও এগিয়ে গেল। এবং ডিফেন্স শক্ত রেখে তিকিতাকা নিউ ভার্সন 0.2 এভাবেই যে খেলতে হয় সেটা প্রমাণ করলো স্পেন। স্পেন যোগ্য দল হিসেবে জিতেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, স্পেন না জিতলে না ফুটবলের ক্ষতি হতো। মানে ফুটবল জিততে গেলে স্পেনকে জিততে হতো, কারণ যে ফুটবল স্পেন খেলেছে তার ধারে কাছে আর্জেন্টিনা খেলতে পারেনি। এবং মানতে হবে, থার্ড পজিশনের ম্যাচ যারা দেখেছেন তারা বিশ্বকাপের সেরা ম্যাচ দেখেছেন। ফাইনাল ম্যাচ ট্যাকটিক্যাল লড়াইয়ে দেখতে গিয়ে বেসিক্যালি একঘেয়ে একপেশে ম্যাচ দেখেছেন। তাও দিনের শেষে ফাইনাল, যে ফাইনালে অবশ্যই আর্জেন্টিনা ব্যর্থ, স্পেন চ্যাম্পিয়ন। নীল সাদা মুছে গিয়ে লাল হলুদ ওয়ার্ল্ড কাপের রং বা বিশ্বের রং। এটাই সাকসেস, এইভাবেই সাকসেস স্টোরি বলতে হয়, সাকসেস স্টোরি এভাবেই লিখতে হয়। গোটা টিম গেমের ফল,
দেখুন আর্জেন্টিনায় কোন কি বলে মেসি আছে, কিন্তু কোথাও এখানে কোনো প্লেয়ার তারকা ছিল না। মানে হচ্ছে আমি বলছি স্পেনে কোনো নাম করা তারকা নেই। কারা খেলেছে? কুকুরেয়া তারকা নয়, কুকুরেয়া তারকা নয়, পেদ্রো তারকা নয়, পেরো তারকা নয়, তারপরে কথা বলো তোরেস তারকা নয়, মেরিনো তারকা নয়, দানি অলমো সে কি তারকা? আহামরি নয়। ইয়ামাল ডেফিনেটলি তারকা হচ্ছে, এখনো হয়নি। তা ইয়ামাল প্রথম গোলটাই করা উচিত ছিল, যেটা এমি মার্টিনেজকে পেয়ে হাতে মারলো। আর এমি মার্টিনেজ কথা বলতে হবে যে তাকে ভালো বললে কম বলা হবে, সে আউটস্ট্যান্ডিং। সে না থাকলে অন্তত 3 থেকে 4 গোল খেত। তবে সেভ গুলো এরকম নয় যে খুব কঠিন, এভাবে ভাববেন না। গোলকিপার জোনেই ছিল, গোলকিপার সেভ করেছে, বাট লাস্ট গোলটায় কিছু করার ছিল না। নিকো উইলিয়ামসের ক্রস যখন তোরেস ধরছে, সেই বলটা গোল করা ছাড়া অপশন নেই। আপার নেট মেরেছে, ডিফেন্স লাইন একটু পেছনে ছিল, সেখান থেকে গোল করে যাওয়াটাই কথা। বরং আরো আগে গোল হওয়া উচিত ছিল, কেন হয়নি সেটা স্পেনের টিমের ব্যর্থতা। হয়তো চ্যাম্পিয়ন হয়ে গেলে আলোচনা হবে না, কিন্তু যদি কোচ সুযোগ পান নিশ্চয়ই আলোচনা করে বলবেন যে ভাই, যে ম্যাচ অনেক আগে জেতা উচিত ছিল, তুমি কেন যে তোমরা লেট করলে, এটা নিয়ে প্রশ্ন থাকবে। ম্যাচের যেটা মারপিট হয়েছে আমি জানি না এটা কেন আর্জেন্টিনা করতে গেলেন, ফুটবলাররা একজন দুজন করেছেন, জঘন্যতম কাজ। ফিফা নিশ্চয়ই শাস্তি দেবে। ফিফার ফেয়ার প্লে ট্রফি পেয়েছে নেদারল্যান্ডস, এটাও জানিয়ে রাখি। অবশ্যই যারা বলছেন দেবশ্রী যে হার্ড লাগ, দেখুন মেসি দিয়ে শ্রেষ্ঠত্ব এক ম্যাচে প্রমাণ হয় না। মেসি শ্রেষ্ঠ আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই, তবে এটাও ঠিক মেসি একটা ম্যাচ চূড়ান্ত ফ্লপ। একটা টিম 115 মিনিট কোনো গোল তো ছেড়ে দিন, গোলে শটই মারেনি। 90 মিনিট কোনো গোলে শট মারেনি, এটা ইতিহাসে অন্তত লাস্ট 60 বছরের ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ঘটেনি। এবার বুঝুন কি অবস্থা। আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ পেয়েছিল লাস্ট ম্যাচ, সেখান থেকে তারা বেরিয়ে এসেছিল। সেকেন্ড ম্যাচ ফাইনাল, সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, সেখানে পারলো না। যে দলটা ফ্রান্সকে হারায় তার কাছে হেরে যাওয়াটা অঘটন নয়, এটাই নর্মাল। আর্জেন্টিনা জিতলে হয়তো অঘটন হতো। এই হচ্ছে বিষয়। লাইভে এসছিলাম, মিনিট খানে কথা বলবো। যারা বলছেন ঠিক বলেছেন। রাহুল, নূর, কমিটির টিম খুব ভালো হয়েছে, মিশরের সাথে অন্যায় করেছে আর্জেন্টিনা। ওকে, 2004 সাল থেকে স্পেন, সুদর্পণ বিশ্বাস। আপনি সত্যি, আপনি তাহলে হঠাৎ স্পেন না, এখন নাকি হঠাৎ স্পেন হচ্ছে। বাট না, ভালো, 2004 থেকে স্পেন, মানে আপনি ফুটবলের আসলে স্প্যানিশ উত্থানটা দেখেছেন। বার্সা রিয়ালের লড়াই, লা মাসিয়া ক্লাবের সেই সাকসেস, যেখান থেকে 6-7 জন ফুটবলার এই একাডেমির এখানে রয়েছে। তোমার হলো শুরু, আমার হলো সারা, রবীন্দ্রসঙ্গীতের এই গানটা বারবার কানে বাজছে, এবং এটাই তো হওয়ার ছিল। বিশ্বকাপ মঞ্চে আমার মনে হয় সেরা বিজ্ঞাপন এটাই, যে আজ থেকে 18 বছর আগে যে ফুটবলারের হাতের ছোঁয়া পেয়েছিলেন, মানে মেসির হাতের ছোঁয়া পেয়েছিলেন যে ফুটবলার, সে তো তারকা বনবেই, সে তারকা হবেই, হয়েও গেল। এবং ব্যাটনটা ঠিক এক হাত থেকে অন্য হাতে চলে গেল। মেসির চোখে জল, সম্ভবত বিশ্বকাপ মঞ্চে আর দেখা যাবে না। আক্ষেপ রইল, আক্ষেপ থাকার কথা না, ওয়ার্ল্ড কাপ একটা জিতেছেন, তবে দুটো ফাইনাল হারলেন। ভাগ্য ভালো থাকলে দুটো ফাইনাল জিতলে হয়তো 3টে ট্রফি থাকতো। পেলেকে ছোঁয়া হলো না, পেলের 2টো ট্রফি আছে 3টে ফাইনাল খেলে। মারাদোনার 2টো খেলে একটা, মেসির 3টে খেলে একটা। তিনি অবশ্যই গ্রেট থাকবেন, কিন্তু আক্ষেপও থাকবে, ইস, ফাইনালটা আমরা খেলতেই পারলাম না। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। সকালবেলা একটা আড্ডা আলোচনা লাইভে এলাম, প্রচুর মানুষ ছিলেন লাইভে, এবং আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তত প্রায় 300 জনের বেশি লাইভে রয়েছেন। আর লাইভ কন্টিনিউ করবো না, এইটুকুই বলি, ম্যাচ ভালো ম্যাচ হয়েছে, যোগ্য টিম জিতেছে। বাকি পরবর্তী লেট নাইট শোয়ে আসবো, ডিটেলস আলোচনা হবে। বিশ্বকাপের আফটার ম্যাচ আলোচনা প্রয়োজন ছিল। সকালে যারা অফিস যাচ্ছেন আচমকা বেরিয়েছেন, পুরো খেলাটা দেখেননি, বা একটু ম্যাচ নিয়ে আলোচনা হয়নি, সেগুলো আপনারা আশা করি লাইভে পেলেন। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। খেলার খবর সবার আগে আমার সঙ্গে, আমি ইরন আপনাদের সঙ্গে ছিলাম। আপাতত শেষ করছি লাইভ। ধন্যবাদ, ভালো থাকুন। কংগ্রাচুলেশন স্পেন, এই জয় তোমরা ডিজার্ভ করো, সে জয় তোমরা পেয়েছো। সত্যি তোমাদের এই জয়কে কুর্নিশ। অবশ্যই এই স্পেন কানেকশন ভারতের সঙ্গেও রয়েছে। স্পেনের জয় মানে সিস্টেমের জয়, নৈপুণ্যতার জয়, এক ঘরানার জয়, যে ঘরানা শেখায়
যে ধৈর্য, পরিশ্রম, পাসিং ফুটবলে বিশ্বাস রেখে চ্যাম্পিয়ন হওয়া যায়। আপাতত শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ, খুব ভালো থাকুন। আর প্লিজ, মেসি ফ্যান না হলে নিশ্চয়ই শেয়ার করে দিয়েছেন, মেসি ফ্যানরাও করতে পারেন। বিশ্বকাপের এই লাইফটা শেষ করা মানে বিজয়ের বাজনা বাজলো। 40 দিনের লাইভ আড্ডা শো শেষ হচ্ছে। স্পোর্টস টুনাইট থাকবে, রেগুলার আলোচনা হবে, গল্প হবে। বিশ্বকাপের আড্ডা হয়তো আজকে রাতে লাস্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর মানুষ সঙ্গে ছিলেন, স্পোর্টস টুনাইট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকুন, খেলায় থাকুন, খেলায় বাঁচুন, এই স্লোগান লাইনটা দিয়ে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লাইভে। অসংখ্য ধন্যবাদ।